এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপরে খাড়াইয়া কোন পরিবর্তনটা করতে পারছে আপনারা গণমাধ্যম কর্মী আপনি করে তো চেঞ্জ করতে পারে নাই। আমাদের দাবি এক নম্বর হচ্ছে আমাদের চিকিৎসার সুব্যবস্থা নিতে হবে। 2 নম্বর আমরা মানে আমাদের যে দরকার অসুখের জন্য বিদেশ যেতে হবে। আমাদের যে চোখ নাই, খাইতে পারি না, চল হসে গেছে, চান্দি ভেঙে গেছে, ভাঙাচোরা ঠিক করা লাগবে না। এটা তো বাংলাদেশে হচ্ছে না, আমাদেরকে বিদেশ পাঠাতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদের পুনর্বাসস্থান করে দিতে হবে। 4 নম্বরে আমাদেরকে যে ফাউন্ডেশন আছে সে টাকা পয়সা দেওয়ার কথা সেটা তো দেয়নি, এখন পর্যন্ত আমরা হাতে পাইনি। আমাদের যে কামাই রোজগার ছিল সেটা তো বন্ধ হয়ে গেছে। আমি দিনমজুরি কাজ করি, লেদের কাজ করি। আমার একটা ছেলে একটা মেয়ে আছে, তারাও আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আমাদের তো সংসার অচল। আর এখানে আমার 4.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আমি 18 জুলাই গুলি লাগে, তখন থেকে বগুড়া জেলা থেকে আসছি। বগুড়া 7 মাথাতে আমাদের গুলি লাগে, গোল চক্করে ওখানে গুলি লাগে। আমি আন্দোলনে ছিলাম, সেই থেকে আমি এই পরভোগ ভুগিতে কিন্তু সুব্যবস্থা সুচিকিৎসা পাচ্ছি না। অনেকগুলো দাবি, আমাদের এই দাবিগুলো মানে নিতে হবে। আমরা এখানে মূলত আমাদের প্রধান যে উদ্দেশ্য এবং যে জন্য আমরা এখানে আন্দোলনে সবাই একত্রিত হয়েছি, এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের উন্নত মানের চিকিৎসা। এবং এই উন্নত মানের চিকিৎসা আমাদের বাংলাদেশে সম্ভব নাই। অনেকের দুই চোখেই দেখতে পারছে না, তাদের রেটিনা ছিঁড়ে গেছে। রেটিনার কোনো চিকিৎসা আমাদের বাংলাদেশে নাই। রেটিনার চিকিৎসা সম্ভব বায়োনিক আই এবং রেটিনা চিপের মাধ্যমে উন্নত দেশে এর চিকিৎসা হয়। বাট বাংলাদেশের ডাক্তার এবং বাংলাদেশের ডাক্তারগণ এই চিকিৎসা নাই বলে তারা বলছে এর চিকিৎসা হবে না, আপনি আজীবন দেখতে পারবেন না। এবং আমাদের পঙ্গুতে যেসব ভাই সকল আছে এদের অনেকের পা কাটা গেছে, যাদের উন্নত চিকিৎসা হলে হয়তো পা কাটা লাগতো না। এবং এখনও যারা আছে পা নিয়ে, তাদের আর 1 মাস পরে হয়তো আরও ওই পাটাও কাটা লাগতে পারে। আমরা অতি দ্রুত, এখনও 3 মাস হয়ে গেছে, অতি দ্রুত আমরা চাই যে উন্নত চিকিৎসার একটা ব্যবস্থা হয়ে যাক। এই দাবিতেই আমরা আজকে রাজপথে নামছি। এবং আমাদের এই দাবি যদি তারা না মানে, আমরা আলটিমেটাম দিয়েছি 10টার ভিতরে তারা যেন আমাদের এখানে আসে এবং আমরা উপদেষ্টার সাথে একটা কথা বলবো। বাট তারা যেহেতু এখনও আসে নাই, আমরা আজকে সারা বাংলাদেশ থেকে আমাদের যে 24,000 আহত সবাইকে ঢাকাতে একত্রিত করব এবং ঢাকার সকল পয়েন্টে আমরা আন্দোলনের একটা বিশাল ডাক দেব।